মাত্র 7 রানে ম্যাচটা হেরে গেল ইংল্যান্ড, নিজেদেরকে দুর্ভাগা বলতেই পারে। এইবারে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ ম্যাচ ছিল এটি। কী ছিল না এই ম্যাচে? দুর্দান্ত ব্যাটিং দুই টিম থেকে। একই সাথে একটা ম্যাচে যে একটা ক্যাচ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তার জলযন্ত্র প্রমাণ পেয়েছে আমরা এই ম্যাচে। ইনিংসের শুরুতে হ্যারি ব্রুকসও যদি সঞ্জু স্যামসংয়ের ক্যাচটা মিস না করতেন তাহলে হয়তোবা ফলাফল ভিন্ন হলেও হতে পারত, কারণ সে একটা লাইফে তিনি তার ইনিংস প্রায় 90-এর ঘরে নিয়ে যান এবং কি তার উপর ফলশ্রুতিতে ইন্ডিয়া তাদের টোটাল স্কোর 250-এর উপর নিতে সক্ষম হয়। যদি তার উইকেটটা প্রথমে যেতে পারতো তাহলে হয়তো বা সিচুয়েশন ভিন্ন হলে হতে পারত। অন্যদিকে ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে 250 রান চেস করা সম্ভব ছিল, বাট এখানে কী ফ্যাক্টর হিসেবে কাজ করে অক্ষর প্যাটেল তার লাইফের সবচেয়ে দুর্দান্ত দুটি ক্যাচ ধরে এই ম্যাচে, যেটা অনেকটা অসম্ভব দুটি ক্যাচ মনে হচ্ছিল। এটা ইজি ক্যাচ ছিল না এবং এই দুইটা ক্যাচে পুরো ম্যাচের সিনারিও চেঞ্জ করে দেয়। এই ম্যাচে নির্দিষ্ট কাউকে যদিও ক্রেডিট দিতে হয় সেটা হচ্ছে অক্ষর প্যাটেল, কারণ এই দুর্দান্ত দুটি ক্যাচ যদি তিনি না নিতে পারতেন তাহলে নিশ্চিন্তে বলা যায় যে ভিন্ন হতে পারতো রেজাল্ট। হ্যাঁ, যদিও ইংল্যান্ডের ব্যাথেল খুবই ভালো খেলেছে, ইয়াং ম্যান, ইন্ডিয়ার মতো টিমের বিপক্ষে 100, সেটা চারটেখানি কথা নয়। এর আগেও তিনি টেস্টে একটা 100 করার মাধ্যমে টি-20তে সুযোগ পায় এবং নিজের জায়গাটা দখল করে নেয়। ওভারঅল সব মিলে এই ম্যাচটা ছিল দর্শকদের জন্য সবচেয়ে বেশি আনন্দদায়ক এবং কি জমজমাট। খুব বেশি বলার সুযোগ ছিল না যে পুরোটা ম্যাচে যে কে জিততে পারবে, কারণ এই যে ম্যাচ যে মাঠে খেলাটা হয়েছিল সেখানে 250 রান চেস করাটাও সম্ভব, বিশেষ করে যে ব্যাটিং লাইন আপ, দুই টিমের ব্যাটিং লাইন আপ ভালো ছিল। বাট ক্ষেত্র বিশেষে ইংল্যান্ড নিজেদেরকে দুর্ভাগা ভাবতে পারে, কারণ বিশ্বকাপের মঞ্চে বারবার ইংল্যান্ড দুর্ভাগা, এটা সবাই জানে।